রবীন্দ্র পরবর্তী যুগের কবিদের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। মাত্র 21 বছরের জীবন তার। এই অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন নিজের কবিত্ব শক্তির দীপ্তিতেই। তাই তো তিনি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। নজরুলের মতোই তিনি ছিলেন মানবতাবাদী, সাম্যবাদী, বিপ্লবী ও জীবনধর্মী কবি। স্বল্পায়ু জীবনে সর্বহারা শ্রমজীবী মানুষের পক্ষে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন কবিতাকে। ভাষা ও ছন্দের দক্ষতায়, রাজনৈতিক দর্শনের প্রতি অগাধ বিশ্বাসে কিশোর বয়সেই কবি সুকান্ত হয়ে উঠেছিলেন বাংলা কাব্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার কবিতাতে তিনি তুলে ধরেছেন কৃষক, শ্রমিক, সর্বহারাদের কথা। 1926 সালের 15ই আগস্ট কলকাতার কালীঘাটের মহিম হালদার স্ট্রিটের তার মাতামহের বাড়িতে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়। তার পিতার নাম নিবারণ ভট্টাচার্য এবং মাতা ছিলেন সুনীতি দেবী। তাদের পৈতৃক বাড়ি বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অন্তর্গত উনশিয়া গ্রামে। নিম্নবিত্ত পরিবারেই জন্ম কিশোর কবির। তার পূর্বপুরুষেরা কলকাতায় আসেন এবং বেলেঘাটা অঞ্চলে বসবাস শুরু করেন। তার পিতা ছিলেন একজন প্রকাশক ও লাইব্রেরির মালিক। তিনি তার পিতামাতার 7 পুত্রের মধ্যে ছিলেন দ্বিতীয়। তার আর ভাইদের নাম মনমোহন, সুশীল, প্রশান্ত, বিভাস, অশোক ও অমিয়। বেলেঘাটায় কমলা বিদ্যামন্দির নামে একটি প্রাথমিক বিদ্যালয়ে সুকান্তকে ভর্তি করে দেওয়া হয়। শীঘ্রই মেধাবী ছাত্র হিসেবে শিক্ষকদের স্নেহভাজন হন। প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীনই তিনি নানা ধরনের কবিতা ও ছড়া লিখতে আরম্ভ করেন। এই সময় তিনি সঞ্চয় নামে একটি হাতে লেখা পত্রিকা প্রকাশ করেন। তার লেখা কবিতা ওই সময় শিখা নামে একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। ছাপা অক্ষরে তার প্রথম প্রকাশিত রচনা বিবেকানন্দের জীবনী, এটিও প্রকাশিত হয়েছিল শিখা পত্রিকায়। প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ করে তিনি ভর্তি হন বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে। এই স্কুলে যখন তিনি 7ম শ্রেণীতে পড়েন তখনই তিনি বিভিন্ন ছাত্রদের লেখা ও ছবি নিয়ে হাতে লেখা একটি পত্রিকা বের করেন। তার নাম ছিল সপ্তমিকা। 1945 সালে বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা দেন, কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। এই সময়ই ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যান তিনি। পড়াশুনোর সমাপ্তি ঘটে। সাহিত্য সাধনায় অগাধ অনুরাগ ছিল তার। মাত্র 11 বছর বয়সে রাখাল ছেলে নামে একটি গীতিনাট্য রচনা করেন। 1941 সালে রেডিওতে একটি প্রোগ্রাম হতো, গল্প দাদুর আসর। সেখানে রবীন্দ্রনাথের কবিতা পড়ে শোনাতেন। রবীন্দ্রনাথের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা। রবীন্দ্রনাথের মৃত্যুর পর রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে তার উদ্দেশ্যে নিজের লেখা কবিতা পাঠ করেন। অল্প বয়সেই তার মা মারা যান। সুকান্তের বাল্য বন্ধু ছিলেন কবি অরুণাচল বসু। অরুণাচল বসুর মাতা কবি সরলা বসু সুকান্তকে পুত্র স্নেহে দেখতেন। সুকান্ত ভট্টাচার্য ছিলেন সাম্যবাদের কবি। তার কবিতায় উঠে এসেছে সমাজের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ক্ষুধার্ত মানুষের কথা। উঠে এসেছে মন্বন্তরের কথা। তিনি লিখেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ছোটবেলায় তার জেঠতুতো দিদি রানুদি তাকে কোলে নিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে শোনাতেন। তখন থেকেই রবীন্দ্রনাথের প্রতি তার আকর্ষণ। ছোট ছোট শিশুদের জন্য তার মন কাঁদত। তৎকালীন সমাজ ব্যবস্থায় শিশুদের বাসযোগ্য করার জন্য প্রতিবাদ তুলেছেন কলমে। লিখেছেন, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। সুকান্ত কবিতা ছাড়াও গান,
গল্প, নাটক, প্রবন্ধ ও রচনা করেছেন। তার ছন্দ ও আবৃত্তি প্রবন্ধটি পাঠেই বেশ বোঝা যায় ওই বয়সেই তিনি বাংলা ছন্দের প্রায়োগিক দিকটি শুধু আয়ত্তে আনেননি, সে নিয়ে ভালো তাত্ত্বিক দক্ষতাও অর্জন করেছিলেন। সুকান্তের কাব্য রচনার পটভূমি ছিল অত্যাচারে, অবিচারে, শোষণে, বঞ্চনায়, যন্ত্রণাময় খেটে খাওয়া মানুষের জীবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের লেলিহান শিকায় পৃথিবী তখন ভয়াবহ অবস্থা। বাংলাদেশে দেখা দিয়েছে দুর্ভিক্ষ, 50-এর মন্বন্তরে মারা যায় প্রায় 45 লক্ষ মানুষ। সেই সঙ্গে হিন্দু মুসলিম দাঙ্গা, বিশ্বযুদ্ধের নারকীয় অত্যাচার ও ফ্যাসিস্ট শক্তির আগ্রাসন নীতি, জাপানি আক্রমণ, কালোবাজারি, মজুদদারি সবই কবিকে করেছিল বিহ্বল। সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র প্রকাশ পায় তার মৃত্যুর পর 1947 সালে, যা ইংরেজিতে দি পাসপোর্ট নামে প্রকাশিত। ঘুম নেই কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1950 সালে। এই 50 সালে প্রকাশিত হয় পূর্বাভাস কাব্যগ্রন্থ। অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল মিঠে কড়া, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ ইত্যাদি। তার লেখা বিখ্যাত কয়েকটি কবিতা হল সিঁড়ি, একটি মোরগের কাহিনী, রবীন্দ্রনাথের প্রতি, দেশলাই কাঠি, ঘুম ভাঙার গান, রৌদ্রের গান, রানার, বোধন, কৃষকের গান, 18 বছর বয়স, প্রিয়তমাশু প্রভৃতি। তার কয়েকটি নাট্য সংকলন হল অভিযান, সূর্য প্রণাম, দেবতাদের ভয়, রাখাল ছেলে। ছাড়পত্র কাব্যের দুটি বিখ্যাত কবিতা বোধন ও রানার। রানার কবিতায় ডাক হরকরার জীবনকে অবলম্বন করে কবি সুকান্ত ফুটিয়ে তুলেছেন বঞ্চিত সর্বহারা জীবনের যন্ত্রণা। তিনি নানা সমাজসেবামূলক কাজও করতেন। ছোটোখাটো ছেলে মেয়েদের জন্য কোচিং ক্লাস খুলে পড়াতেন। তার জেঠতুতো দিদি রানুদি ছিল তার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ। কথা সাহিত্যিক মনীন্দ্রলাল বসুর সুকান্ত গল্পটি পড়েই রানুদি তার নাম রেখেছিলেন সুকান্ত। এই রানুদি তাকে অনুপ্রাণিত করেছিল সাহিত্য রচনায় মনোনিবেশ করতে। সুকান্ত ভট্টাচার্যের প্রিয় বই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। তিনি এই বই সম্পর্কে বলেছিলেন, ধর্মগ্রন্থের সঙ্গে সমান আদরে এই বই সকলের ঘরে রাখা উচিত। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সম্পর্কে সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র। ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন এই কিশোর কবি। পরে দুরারোগ্য ক্ষয় রোগে আক্রান্ত হয়ে 1947 সালের 13ই মে মাত্র 21 বছর বয়সে এই কিশোর কবির জীবনাবসান হয়। তার কবি সত্তার বিবর্তন বা তার স্বদেশ চেতনা কিংবা তার শৈল্পিক পরিণতি সম্পূর্ণরূপে উপলব্ধি করার আগেই এই কিশোর কবিকে আমাদের হারাতে হয়েছে। তার 21 বছরের জীবনে তিনি লেখালেখি করেছেন মাত্র 6 থেকে 7 বছর। এই অল্প সময়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনসাধারণের কবি হিসেবে। তার কাছে বাঙালির অনেক প্রাপ্য ছিল, যেগুলি অপ্রাপ্যই থেকে গেল। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনের কিছু কাহিনী। যদি ভালো লাগে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।